সরকার নিষিদ্ধ করার পরও বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। শহর কিংবা গ্রাম সবখানেই অবাধে চলছে পলিথিন। শিল্পাঞ্চল গাজীপুরে নিষেধাজ্ঞার মধ্যেও ছোট ছোট কিছু কারখানায় দাদন দিয়ে প্রকাশ্যেই পলিথিন ব্যবসা চলছে। সংশ্লিষ্টদের দাবি, স্বল্প মূল্যের বিকল্প ব্যাগ ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয় পলিথিনের ব্যবহার। আরিফ খান আবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কাঁচা বাজার থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাজারে তার প্রভাব পড়েনি। কাঁচা বাজার থেকে শুরু করে প্রায় সব ধরনের বাজারে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার চলছে। ক্রেতা বিক্রেতা কেউই এই নিষেধাজ্ঞা মানছেন না। পুলিশের আর কিছু দিতে পারি না, পুলিশ দিতে হয় বাধ্যতামূলক। ওইরকম কিছু নিয়ে আসি না, কারণ পুলিশ করে দেয়, এই কারণে নিয়ে আসি না। নিষিদ্ধগুলো পলিশ 240 টাকা কেজি, তারা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে, বড় বড় দোকানদার। নিষিদ্ধ পলিথিন কোথায় করছে এটা তো আমি জানি না, এটা আমার জানা নাই। পলিথিন তো এই কয়েকদিন অভিযান চালাই আরো আমাদের বিপদে ফেলাইছে। যখন থেকে পাইবো তখন আর পলিথিন ব্যবহার করবো। কি পাবেন? ব্যাগ ট্যাগ অন্য কিছু পাইতে হইব। বাজারে পলিথিন বন্ধ করতে খুচরা পর্যায়ের পাশাপাশি কোম্পানিগুলো বন্ধ করে দেওয়ার কথা বলছেন পরিবেশ কর্মীরা। শুধুমাত্র সুপার শপগুলোতে আমরা দেখেছি যে পলিথিনের পরিবর্তে তারা কোনো ব্যাগ দিচ্ছে, কিন্তু ব্যাগ দিলেও অনেক বেশি টাকার বিনিময়ে সেই ব্যাগগুলো কিনে নিতে হচ্ছে। পলিথিনকে বন্ধ করতে হলে একদিকে যেমনিভাবে আমাদের উৎপাদন বন্ধ করতে হবে, তেমনিভাবে কিন্তু আলাদা সাস্টেইনেবল কোনো ব্যাগকে বাজারে নিয়ে আসতে হবে। যদি তা না হয় তাহলে পলিথিন বন্ধ করা একদিক থেকে সম্ভব। পলিথিন নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। সমস্যা হচ্ছে খুব ছোট্ট আকারে, ছোট্ট পরিসরে গোপনেও একটা জায়গা তৈরি করা সম্ভব হয়। এই কারণে সম্পূর্ণ নির্মূল করা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা আমাদের গোয়েন্দা তথ্য কিংবা এই তথ্যের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই সদর দপ্তরের সহযোগিতা চেয়েছি এবং আমাদের যে জেলার ম্যাজিস্ট্রেট রয়েছেন, জেলা প্রশাসক মহোদয়, ওনাকেও আমরা বিষয়টি জানিয়েছি। পলিথিন নিষিদ্ধকরণে প্রয়োজন কার্যকর পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে বিকল্প সরবরাহ। তা না হলে পলিথিন ব্যবহারে লাগাম টানা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।